হাউজো ডিআর 160 হয়তো অনেকের কাছে বাইকটি নতুন, অনেকে হয়তো বাইকটি সম্পর্কে জানেন না, কিন্তু বাইকটি হাউজো কোম্পানি নতুন সংযোজন করেছে এবং বাংলাদেশে বাজারজাত করছে। এই বাইকটি একটি নেকেড স্পোর্টস বাইক। অনেকের মতে চায় না, বেশি দিন যায় না। এটা আমি আসলে বাইকটি চালানোর পরে পারফরমেন্স এবং তারা যে টেকনোলজি ইকুইপমেন্ট ব্যবহার করেছে এইটা জানার পরে বা এটা আমি ব্যবহার করার পরে এই বিষয়টা আসলে আমি মানতে রাজি হচ্ছি না। বাইকটি আমার দেখা মতে এই প্রাইজের মধ্যে, অর্থাৎ বাজেট প্রাইজের মধ্যে অনেক বেশি কিছু তারা যুক্ত করেছে বাইকটিতে, আসলে যেটা সত্যি চমৎকার। আমরা দেখবো, জানবো আজকে এই বাইকটি সম্পর্কে। যদিও এটা নতুন আমাদের কাছে, সো এটার পারফরমেন্স নিয়ে আরো অনেক কিছু আমাদের বলার আছে, কিন্তু আপাতত দৃষ্টিতে যতটুকু আমরা দেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। প্রথম যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, এই বাইকটিতে আপনার লুকসটা খুবই অসাধারণ এবং এটা টোটালি 148 কেজি ওজনের একটি বাইক এবং তারা বাইকটিতে বিভিন্ন ফিচার যুক্ত করেছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে HJIS অর্থাৎ হাউজো ইমোবিলাইজেশন সিস্টেম। এটা চাবির ক্ষেত্রে এটা সাধারণত ধরেন বাইক চুরি হয় বা বাইকের নিরাপত্তাজনিত কারণে সাধারণত আমরা একটু অস্বস্তিতে থাকি, চিন্তা থাকি, বাট এই টেকনোলজির ফলে আপনার অন্য কোনো চাবি দ্বারা তো খুলবেই না এবং লক হওয়ার একটা পসিবিলিটি আছে বাইকটা। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই বিষয়টা আপনারা আরো অনলাইনে স্টাডি করে আপনারা জানতে পারবেন। স্পিডোমিটারটা আমি দেখছি যে ফুল ফাংশনাল স্পিডোমিটার। এখানে অডিওমিটার, ট্রিপ মিটার, আরপিএম মিটার, একটা ঘড়িও যুক্ত করেছে, তারপরে গিয়ার ইন্ডিকেটর আছে, ফুয়েল ইন্ডিকেটর আছে। সো মোটামুটি আর কি ছোটখাটোর মধ্যে তারা সবকিছু দেওয়ার চেষ্টা করেছে। কিগুলো আমরা দেখছি যথেষ্ট মজবুত এবং সুন্দর ফিনিশিং দিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে কিগুলো ইলুমিনেটেড কি, অর্থাৎ রাত্রে কিগুলোতে আলো জ্বলবে, যেটা আপনাকে দেখতে সহযোগিতা করবে আপনি কোন কি কিভাবে প্রেস করছেন। এটা একটা সুন্দর জিনিস, যেটা ভালো লেগেছে। লুকিং গ্লাসগুলো আমরা দেখছি যে খুবই সুন্দর এরোডাইনামিক শেপ এবং সেটা একটু অসাধারণ, যেটা বাংলাদেশের অন্য কোনো বাইকের সঙ্গে যায় না। তো এটাও সুন্দর। ইন্ডিকেটরগুলো পিওর এলইডি ইন্ডিকেটর দিয়েছে। প্রত্যেকটা ইন্ডিকেটরের মধ্যে 4টা করে এলইডি লাইট দিয়েছে এবং এটা মানে খুব সুন্দর, অনেক দূর থেকে আপনি দেখতে পারবেন এটার ইন্ডিকেটরটা জ্বলছে, সুতরাং এটা নিরাপদ। হেডলাইটও যুক্ত করেছে এলইডি হেডলাইট এবং ডেফিনেটলি এর নিচেরটা প্রজেকশন হেডলাইট। রাত্রে পথ চলার জন্য সাফিসিয়েন্ট আলো দেয়, সুতরাং এই বিষয়ে আমার কোনো কমপ্লেইন নাই। হেডলাইটের যে শেপটা, এটাও এরোডাইনামিক শেপ এবং খুব চমৎকার। আপনি সাইড থেকে দেখেন, সামনে থেকে দেখেন, খুব একটা আলাদা লুকস তৈরি করেছে হেডলাইটের ব্যাপারে। বডি ডাইমেনশন যদি আমরা দেখি, বডিটাও সারা বডি জুড়ে তারা একটা এরোডাইনামিক এবং একটা স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের তারা বডিতে গ্রাফিক্যালি যে কাজটা করেছে এটাও খুবই চমৎকার। খুব বেশি হিজিবিজি গ্রাফিক্স দেয়নি, বাট যতটুকু গ্রাফিক্স দিয়েছে এটা খুবই চমৎকার একটা গ্রাফিক্স। আন্ডার এক্সজস্ট একটা মানে দেওয়ার চেষ্টা করেছে যাতে সাউন্ডটা একটু মডিফাই হয় এবং আমি দেখেছি যে আসলে এটার সাউন্ডটা অনেকটাই মডিফাইড সাউন্ড, খুব আজে বাজে কোনো সাউন্ড বের হয় না এক্সজস্ট দিয়ে। সো তারা এটাকে নিয়ন্ত্রণ করেছে। চেইন ড্রাইভ এবং আর্মস গুলাও যথেষ্ট মজবুত প্রকৃতির এবং মোটামুটি ভালো সেদিকটা। পিছনে পেটাল ডিস্ক ব্রেক এবং সেই সঙ্গে আপনার সিবিএস ব্রেকিং সিস্টেম, পিছনের ব্রেকটাও সামনের ব্রেকের সঙ্গে যুক্ত করেছে তারা একটা সিস্টেম করে এবং ডিস্কগুলো যথেষ্ট ভালো, স্মুথ এবং মজবুত। সেটাও তার ব্রেকিং পারফরমেন্সও আসলে বাইকটার আমি বলবো যে একেবারে খারাপ না, খুব সুন্দর। যেটা বলছিলাম যে সিবিএস ব্রেকিং সিস্টেম সামনেরটার সঙ্গে পিছনেরটা যুক্ত, আপনারা এভাবে দেখতে পাবেন। সামনেরটা পেটাল ডিস্ক ব্রেক, যেটা আসলে পেছনেরটার সঙ্গে যুক্ত সিবিএস সিস্টেমের মাধ্যমে, সো কনফিডেন্টলি ব্রেক করা যায়। ইউএসডি সাসপেনশন যুক্ত করার ফলে দুইটা জিনিস ভালোই হয়েছে, সেটা হচ্ছে একটা আউটলুকটা খুব সুন্দর হয়েছে এবং ভাঙাচোরার মধ্যে থেকে একটা ভালো ফিডব্যাক দেয়, এটা মানে আমরা দেখেছি। সো ইউএসডি এটার যথার্থ মানে ইউএসডিটা আসলে কাজ করে এবং লুকসটাও ভালো দেয়। সো বাইকের পারফরমেন্স এবং লুকস দুইটাই বৃদ্ধি করেছে এই ইউএসডি সাসপেনশনের ফলে। ইঞ্জিনটা এফআই ইঞ্জিন এবং ইঞ্জিনটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার 15 বিএইচপি, 9000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক 14 এনএম, 7500 আরপিএম। 5 স্পিড গিয়ার বক্স, মাল্টিপ্লেট ওয়েট
নাম্বার অফ সিলিন্ডার 1 এবং ফুয়েল ইনজেকশনের ফলে মাইলেজ ভালো পাবেন, বাইকের র্যাপিড পারফরমেন্স পাবেন, এবং যেটা আসলেই খুব চমৎকার, এবং যেটা একটু স্পিডের দিক থেকেও আপনাকে সহযোগিতা হবে। ইঞ্জিনটা বিষয়ে স্পেশালি তেমন কিছু বলার নেই, কারণ এটার জন্য আরো আমাদের অনেক কিছু চালাতে হবে। সো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে হাউজিও তাদের ইঞ্জিনের নিয়ে বেশ কাজ করেছে, এবং হয়তো এটা একটা ভালো ইঞ্জিন দিয়েছে তারা। পেছনে মনোশক সাসপেনশন খুবই চমৎকার ফিডব্যাক দিয়েছে, ভাঙাচোরার ভেতর দিয়ে আমরা দেখেছি, এবং সাসপেনশনটার ফলে, মনোশকের ফলে বাইকটার আউটলুকেও একটা পরিবর্তন এসেছে, আউটলুকটাও সুন্দর হয়েছে। পিছনের সাইলেন্সারটা পুরোটাই মেটাল, এবং এখানে কিছুটা যুক্ত করেছে তারা ক্রোমকাস্টের একটা ফিনিশিং দিয়েছে, যেটা এরোডাইনামিক একটা লুকস দিয়েছে। সো পারফরমেন্স এবং লুকস তারা মানে আমাদেরকে সন্তুষ্ট করতে চেয়েছে তাদের এই সাইলেন্সারের ডিজাইনটা দিয়া। সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট, এবং আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট মজবুত এবং সুন্দর। সিটের বিষয়ে স্পেশালি বলতেই হয় যে সিটটা আসলে অনেকটা সফট, অনেকটা না, সিটটা সফট এবং লং রাইডিং এর ক্ষেত্রে আপনাকে বিশেষ আরাম দিবে, এবং পিছনের পিলিয়ন সিটটাও খুবই চমৎকার, ডাবল রাইডিং এর ক্ষেত্রে অসুবিধা হয় না। সিটের যে শেপ, এটা বসার জন্য আপনাকে মোটেও বসতে গেলে আপনাকে অসুবিধা ফেলবে না, আপনি খুব কনফিডেন্টলি এবং খুব আরামদায়কভাবে সিটটা ব্যবহার করতে পারবেন। সো এই বিষয়েও আসলে কোনো কমপ্লেন পেলাম না। পেছনের টেল লাইটটা আপনারা দেখছেন, অসাধারণ লুকস। টেল লাইটের পিছনে দুটো সুন্দর একটু পার্কিং এর কাজ দিয়ে দিয়েছে, এবং এটা রাত্রে অসাধারণ কাজ দেয়। সো আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাইকটি নিয়ে আরো অনেক কথা বলবো, বাট সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। থ্যাংক ইউ ভাই।